হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি যখন মেরাজের সফরে গেলেন, আল্লাহর নবীকে ফেরেশতারা জিবরাইল আমিন সহ জান্নাত জাহান্নাম ঘুরায়া দেখাইলেন। নবীজি যখন জাহান্নাম দেখতে ঢুকলেন, ওই জাহান্নামের মধ্যে ঢোকার পরে নবীজি তাকায় দেখলেন কিছু মানুষ তাদের আঙ্গুলের নখগুলো পিতল দিয়া তৈরি করা, এই আঙ্গুলের নখগুলো দিয়া চেহারাগুলো খামচাইতেছে। চেহারার গোস্ত ছিঁড়ে ফেলেছে, বুকের গোস্তগুলো সব ছিঁড়ে ফেলেছে, রক্তাক্ত হয়ে গেছে, শুধু কঙ্কাল পড়ে আছে, চেহারার মধ্যে বুকের মধ্যে কোনো গোস্ত নাই। নবীজি ডাক দিয়া বললেন, ও ভাই জিবরাইল, এরা কারা? এদের কেন এই হালাত? জিবরাইল ডাক দিয়া কয়, নবীজি এরা ওই সমস্ত লোক যারা জমিনের ভিতরে তাদের হাত থেকে, তাদের জবান থেকে আরেক ভাইয়ের বাঁচতে পারে না, আরেক ভাইয়ের গোশত খাইছে কামড়ায় কামড়ায়, তার মানে তাদের গীবত করেছে। এই গীবত করার কারণে, গীবত করার পরিণতি হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের ভিতরেই শাস্তি দিতেছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে বলেন গীবত করা যাবে? আরো জোরে কোন গীবত করা যাবে? আমরা গীবত করব। গীবত বড় মারাত্মক অপরাধ, বড় মারাত্মক অন্যায়। হাসির ছলে, হাসিতে খুশিতে চায়ের স্টলে বসলে বাস শুরু করে আরেকজনের দোষ চর্চা করা। এই চায়ের দোকানগুলো, স্টলগুলো এখন বর্তমানে গীবতের সংসদ ভবন হয়েছে, ঠিক না ব্যাটিক যারা কান? সেখানে আরেকজনের দোষ চর্চা করতে থাকে, আবার মানুষ শুনতে থাকে। গীবত করা যেমন কবিরা গুনাহ, গীবত শোনাও কবিরা গুনাহ। এক আলেম ভাই আরেক আলেম ভাইয়ের কাছে গিয়ে দোষ চর্চা করতে থাকে তৃতীয় আরেকজনের, এটাও গীবত। হ্যাঁ, তখনই বলা যাবে যদি তার অনিষ্টতা থেকে বাঁচানো উদ্দেশ্য হয় যে ওইটা তো ডাকাত, ওই পথে গেলে কিন্তু ডাকাতি করবে, ওর ছলে পড়ো না, ও কিন্তু ভণ্ড, তোমার ঈমান নষ্ট করে দিবে। এই ক্ষেত্রে সতর্ক করতে পারবেন ঈমান বাঁচানোর জন্য, ওই ব্যক্তিকে সেভ করার জন্য। কিন্তু তার দোষ চর্চার নিয়তে যদি কেউ কারো অগোচরে তার কোনো কিছু বয়ান করে, কোনো কিছু বর্ণনা করে, তাহলে এটা মারাত্মক গুনাহ, এটা জিনার চাইতেও মারাত্মক, এটা মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ। কথা ঠিক না বা ঠিক যারা কান? এটা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এমন কোনো মানুষ নাই যে দৈনন্দিন জীবন অন্তত এই গুনাহটা না করে। আপনি এমন ব্যক্তির গুনাহ করলেন যারা কাছেও পাইলেন না, হারে আফসোস লাগে। তার কাছে যায় যে মাফ চাইবেন, আর এই গীবতের গুনাহ তো আল্লাহ চাইলেই মাফ করবে না, কারণ যার গীবত করছেন সে মাফ না করলে আল্লাহ আপনাকে মাফ করবে না। এই জন্য গীবতকে জিনার চাইতে বড় অপরাধ বলা হয়েছে। আপনি জিনা করেছেন, হারাম খাইছেন, মদ খাইছেন, নামাজ পড়েন না এক ওয়াক্ত, আল্লাহ চাইলে মাফ করতে পারে। কিন্তু আরেকজনের গীবত করছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মাফ করবে না যতক্ষণ যার গীবত করেছেন সে আপনাকে ক্ষমা না করবে। তাহলে এত বড় মারাত্মক অপরাধ। খবরদার খবরদার, আমরা আর কোনোদিন গীবত করব না। রাজি আছিনি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সব বাইরে কবুল করো, জোরে কানা আমিন। তো হুমাজাও জাহান্নামে যাবে, লুমাজাও কোথায় যাবে? আবার সামনাসামনি যারা গীবত করে এদেরকে বলা হয় লুমাজা, তার মানে এরা ডাকাত। কেমনে গীবত? ডাক দিছে, এই চল কালকে মিটিংয়ে যাবো, মিছিল আছে, মিছিল। কয় আমার তো একটু কাজ আছে। কয় এই ফকিন্নির পোলা, তোর বাপে আমার বাড়ির ফ্যান না খাইলে তো তোর বাপের বাইসা থাকার মতো উপায় ছিল না, আজকে আমি ডাক দিছি তোরে পাই না। ওই যে বাপের একটু বদনাম করে দিল আর কি। তোর মা আমার বাড়ির ফ্যান খায়া বাচ্ছে, আর আজকে তোরে ডাইকা আমি পাই না। এই যে সামনাসামনি বললো, তার মানে সামনাসামনি দোষ চর্চা করলো। এটা গীবতের চাইতে আরো মারাত্মক, এটা হলো এক ধরনের ডাকাতি। কথা ঠিক কি না? আসে না নাই? আসে না নাই? সামনাসামনিও গীবত করে, এটাও মারাত্মক গুনাহ। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইল ওই ব্যক্তিদের জন্য, হুমাজার জন্য ওয়াইল, হুমাজার জন্য দুর্ভোগ, লুমাজার জন্য দুর্ভোগ। এবং 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। যারা খালি মাল জমায় আর মাল গণতে থাকে, এদের জন্য ওয়াইল, এদের জন্য দুর্ভোগ, এদের জন্য জাহান্নাম। যারা খালি মাল জমায় আর খালি মাল কি করতে থাকে? গণতে থাকে, বাস আর কোনো কাজ নাই। নামাজের খবর নাই, রোজার খবর নাই, হালাল হারামের খবর নাই, এটা হালাল খাইলো না হারাম খাইলো দেখার সময় নাই। বাস মাল কামাই করে। আল্লাহ মনে হয় তাদেরকে পাঠাইছেই শুধু মাল কামাই করার জন্য। এমন কিছু মানুষ আছে না নাই?
তাদের চাহিদার শেষ নাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো লাগবে। যার যত বেশি আছে দেখবেন তার প্রয়োজনটাও তত বেশি, তার অভাবও তত বেশি। 200 কোটি টাকার মালিক যিনি, তিনি দেখবেন আরো 200 কোটি টাকার লোন নিয়ে তারপরে প্রজেক্ট বাস্তবায়ন করে, আসে না নাই? 5টা বাড়ির মালিক আমার মিরপুরে, কয় হুজুর দোয়া করেন, একটু ঋণগ্রস্ত হয়ে গেছে। কয়টা বাড়ির মালিক? 5টা। অন্তত বাড়ি ভাড়া ওঠে কমপক্ষে 10 থেকে 12 লাখ টাকা প্রতি মাসে। সে কয় ঋণগ্রস্ত হয়ে গেছি। হাজী সাহেব এত ঋণ কেমনে হইলেন, কি হয়েছে, কোনো সমস্যা? কয় না হুজুর, ওই যে একটা প্রজেক্টে হাত দিছি আর কি, সেখানে প্রায় 400 কোটি টাকা লাগবে। কত কোটি টাকা? 400 কোটি টাকা লাগবে তার। এই জন্য সে এখন লোন আনছে, লোন উঠাইছে, হারাম পন্থা অবলম্বন করেছে। বলেন তো লোন দেওয়া, লোন নেওয়া যদি কেউ সুদী পন্থায় এইভাবে করে লোন নেয় আর লোন দেয়, কসম আল্লাহর বাবা, তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু হারাম খাইছো, সুদী টাকা খাইছো, তোমার দেহের ভিতরে রক্ত মাংস হারাম দিয়া বানাইছো। এই হারাম দেহ, হারাম উপার্জিত রক্ত মাংস কোনোদিন খোদার জান্নাতে যাবে না। এই জন্য আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই দেহের রক্ত মাংস তৈরি হয় হারাম দ্বারা, ওই দেহ কোনোদিন খোদার জান্নাতে যাবে না। হারামের গুণাও বড় মারাত্মক। হারামে আরাম নাই, হারামের মধ্যে কি নাই বলেন? আরাম। নিজেও খায় না, পরিবারেও খাওয়ায় না, আল্লাহর রাস্তায় তো দেয়ই না। এমন কিছু মানুষ সমাজের মধ্যে আছে না নাই? নিজেও খায় না, পরিবারেও খাওয়ায় না, আল্লাহর রাস্তায়ও দেয় না। আমরা খালি এই কথা বলি না যে আপনি খালি যা আছে সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দেন, মসজিদে দিয়ে দেন, মাদ্রাসায় দিয়ে দেন, আমরা এই কথা বলি না। দেখবেন বখিল, এই দেশের মধ্যে কিছু মানুষ আছে বখিল, আবার কিছু মানুষ আছে কাঞ্জুস, কিছু কৃপণ, কিছু আছে কি কাঞ্জুস। কাঞ্জুস কারা জানেন? নিজেও খায় না, আরেকজনরেও খাওয়ায় না। আর বখিল কারা? যারা নিজেরা খায় কিন্তু আরেকজনরে খাওয়ায় না। নিজেরা খাইতে পারে কিন্তু আরেকজনরে কি করতে পারে না? খাওয়াইতে পারে না। আমার বাজান, এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। আল্লাহর ভয় দিলের মধ্যে জায়গা দেন। বখিল কখনো জান্নাতে যাবে না, কাঞ্জুস কখনো জান্নাতে যাবে না। এই সম্পদ নিয়ে কেউ জান্নাতে যাইতে, কবরে যাইতে পারে নাই, তুমিও পারবা না, আমিও পারবো না। আল্লাহর বিধান মতো সম্পদ কামাই করো, আল্লাহর বিধান মতো সম্পদ ব্যয় করো, জান্নাতের পথ দেখাবেন কে? আল্লাহ। আর যদি নিজের মন গড়াভাবে সম্পদ কামাই করো, মন গড়াভাবে সম্পদ ব্যয় করো, জান্নাত তো দূরের কথা, জাহান্নাম ছাড়া গতি থাকবে না। এই জন্য একটা হাদিস শোনাই আপনাদেরকে বাবা, কিছু মানুষ আছে দান করেও জাহান্নামে যাবে। কিছু মানুষ দান করে কই যাবে? দান করতেছে, দান করতেছে, এরপর কোথায় যাবে? জাহান্নামে যাবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে, আল্লাহর রাসূল বলেন কিছু মানুষ যারা অন্যায় পথে মাল খরচ করবে, এরা মাল খরচ করেও কিন্তু খোদার জাহান্নামের আগুনে জ্বলবে। মাল খরচ করতেছে, দান করতেছে, দান করেও কোথায় যাবে? জাহান্নামের আগুনে জ্বলবে। কিন্তু এই মালটা কোথায় খরচ করবে? বিগয়রি হাক্কিন, অন্যায়ের পথে। যেমন এই যুবকরা, যা তোরা আমার জিকির করবি, খালি মার্খা মার্খা করবি, তোকে ক্লাবে একটা টিভি কিনা দিমনে যা, এটাও তো একটা দান। কথা কয় না? এই যে ক্লাবে যে একটা টিভি কিনা দিল, এটা দান না? তখন একটা ক্লাব উঠায় দিমনে যা, তোরা ওটার মধ্যে মদ গাঞ্জা খাইস, সমস্যা নাই, দিমনে ওখানে বৈশা নারী না চাইস, কোনো সমস্যা নেই, দিমনে, আমি ব্যবস্থা করে দিমনে, 2 লাখ লাগে দিমনে। দেখবেন যখন যা কয় বস আমরা তো একটা কনসার্ট দিছি এলাকার ভিতরে যুব সমাজরা মিলে, তো কিছু আপনার কাছে আর্থিক সহযোগিতা চাই, তখন বসে কি কয় জানেননি? বসে কয় আচ্ছা ঠিক আছে মমতাজ রে আন, আমি 1 লাখ লাগলে দিমনে। তো মমতাজ রে আন 1 লাখ দেয়, আছে না নাই? এটা তো দান, এটাও তো দান, সহযোগিতা না? কি বলেন সহযোগিতা না? এই দানকারী জান্নাতি না জাহান্নামী? অত যদি কয় মোস্তফাগঞ্জ মাদ্রাসার মাহফিল চলতেছে, ভাই দেন কিছু, কই মাদ্রাসা লাগো, দিতে দিতেই শেষ, ব্যবসা কি খালি আগর লিখেই খুললে রাখছি? তখন 200 টাকা বের হয় না পকেট থেকে, অথচ ওই যে গানের জন্য 2 লাখ দিয়ে দিস। আর কতদিন মাহফিলের জন্য, আর কতদিন, মনে হয় যেন ঘর বাড়ি বেচ্চা সব দিয়ে দিস।
নবীজি আমার মজলিসের মধ্যে বসা, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, ও সাহাবীরা কে আসো, আজকে ফজরের নামাজ পড়ছো? সাহাবায়ে কেরাম হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। নবীজি বললেন, আজকে তাহাজ্জুদ পড়ছো কে কে? সবাই হাত তুলছে। আবু বকরও বসা, আবু বকরও হাত তুলছে। কয় আজকে দান করছো কে কে? সবাই হাত তুলতে পারে না। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি দান করেছি। পরের দিন নবী আবার জিগায়, যেইটা জিজ্ঞাসা করে আবু বকর কয়, হুজুর আজকে আমি দানও করেছি, তাহাজ্জুদও পড়েছি, এমন কোনো আমল নাই যে আমলটা আমি আবু বকর আজকে করি। দান কি বছরে একবার না ডেলি? দানটাও একটা ইবাদত, এটা রেগুলার করতে হয়, সব সময় করতে হয়। আমার বাবা বেজার হয়েন না, সাহাবায়ে কেরাম সব সময় দান করতেন। তো ওই যে দানকারী যে অন্যায় পথে দান করে সে জাহান্নামে যাবে। আল্লাহর রাসূল বলেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা। যে অন্যায় পথে দান করে, এ বাবা গান বাজনার জন্য দান করে, যাত্রাপালার জন্য দান করে, টিভি সিনেমার জন্য দান করে, সন্ত্রাসী করার জন্য দান করে, চাঁদাবাজি করার জন্য দান করে, অন্যায় পথে মানুষ খুন করার জন্য যারা টাকা ব্যয় করে, এদের জন্য জান্নাত তো দূরের কথা, জাহান্নাম ছাড়া গতি নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। আবার 5 প্রকারের দানকারী, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 5 প্রকারের দানকারী কোথায় যাবে? জান্নাতে যাবে। 5 প্রকারের দানকারীরা এরা খোদার জান্নাতে চলে যাবে। 1 নম্বর কারা? আল্লাহর রাসূল বলেছেন 1 নম্বর হলো আল ইনফাকু ফি তারবিয়াতিল ইয়াতামা। যারা এতিম মিসকিনকে লালন পালন করার জন্য দান করে, এরা কোথায় যাবে বলেন? জান্নাতে যাবে। আল ইনফাকু ফি তারবিয়াতিল ইয়াতামা, এতিম মিসকিনকে লালন পালন করার জন্য যারা দান খয়রাত করে, এতিমরে খাওয়ায়, এতিমরে লালন পালন করে, মিসকিনরে খাওয়ায়, মিসকিনরে লালন পালন করে, এরা কোথায় যাবে বলেন তো? জান্নাতে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান আছে বলেন তো কোন কোন প্রতিষ্ঠান এতিমকে লালন পালন করে? আমরা প্রথমে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই। বলেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতিমদের জন্য কোনো কোঠা আসেনি? হ্যাঁ, যে এই ছেলেটা এতিম, আর মা নাই বাপ নাই, ভর্তি ফ্রি করেন, আর সেমিস্টার ফি ফ্রি করে দেন, ক্যাম্পাসে থাকার সব কিছু ফ্রি করে আর ভর্তি করে দেন। বলবে এখানে এতিমখানা নাই, ওই এতিমখানায় পাঠায়া দেন। কথা বল না কে? আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে? আচ্ছা এটা বাদ দিলাম, আপনি যান বুয়েটে, যান বুয়েট ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে বলেন এতিমদের কোনো ছাড় আসেনি? এতিমদের গরিবের কোনো ছাড় আছে? আমি জেনারেল ভাইদের কাছে জানতে চাই, আছে কোনো মৌকুফ আছে যে তোমার বেতন দেওয়া লাগবে না, ভর্তি ফি দেওয়া লাগবে না, সব মৌকুফ করে দিলাম, এখানে আমরা ফ্রি সার্ভিস দিয়ে দিব, যাও? আছে? নাই। মেডিকেল কলেজে যান, এতিম গরিবের জন্য কোনো জায়গা নাই। আপনি উচ্চ বিদ্যালয়ে যাবেন, সেখানেও নাই, কলেজেও নাই, প্রাইমারি স্কুলে পর্যন্ত এতিমের জন্য কোনো ছাড় নাই। এই দেশের ভিতরে এই মোস্তফাগঞ্জ মাদ্রাসার মতো হাজার হাজার কওমি মাদ্রাসা, ওই হাটহাজারী মাদ্রাসা, নানুপুর মাদ্রাসা, চট্টগ্রাম মাদ্রাসা, এ আমার বাবা রহমানিয়া মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, ঢালকানগর মাদ্রাসা, মধুপুর মাদ্রাসা, সৈয়দপুর মাদ্রাসা, এই যে বড় বড় মাদ্রাসাগুলো বাংলাদেশের ভিতরে, এইগুলো হলো এতিম লালন পালন করার 1 নম্বরের ফ্যাক্টরি আর কারখানা। কথা ঠিক নাই বাটিক জোরে কন। এরা অসহায় মানুষকে জায়গা দেয়। একজন এতিমের শুধু ভর্তি ফ্রি করে না, বরং এর পা থেকে মাথা পর্যন্ত সমস্ত খরচের দায়িত্ব এই মাদ্রাসাগুলো নেয়। কথা ঠিক নাই বাটিক জোরে কন। তো এখানে আপনি সহযোগিতা করা, তার মানে হলো আপনি ফি তারবিয়াতিল ইয়াতামা ওয়াল মাসাকিন, আপনি এতিম আর মিসকিনকে সহযোগিতা করলেন, লালন পালন করলেন। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সাথে খোদার জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। তাই তো আমার নবী বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। কয় যে এতিমকে লালন পালন করবে, আমার এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি আমি মুহাম্মদ ওয়াদা দিলাম, যারা এতিমদেরকে লালন পালন করবে, মিসকিনদেরকে লালন পালন করবে, আমার এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি আমি মুহাম্মদ ওয়াদা দিলাম, ওই এতিমের লালন পালনকারী আমি মুহাম্মদের সাথে একই সাথে খোদার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কোথায় টাকা খরচ করেন বলেন? আমার বাবা এটা কোনো দানের ওয়াজ না, কালেকশনের ওয়াজ না রে বাবা, বুঝার জন্য বলি রে বাবা। কয় মোল্লারা খয়রাত করে খায় আর বড় বড় কথা কয়, আমাদেরকে
ক্রিটিসাইজ করে, কি কয় মোল্লারা খয়রাত করে খায় আর বড় বড় কথা কয়। আরে ভাই, মোল্লারা তো সাদাবাজি করে না, ঠেকায়া টাকা নেয় না। আমি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আপনার আমার ট্যাক্সের টাকায় চলে, নাকি কোনো মন্ত্রী গিয়া তার বাপের টাকা দিয়া বিশ্ববিদ্যালয় চালায়? এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এবং যত শিক্ষিকারা আছে স্টাফদের বেতন কি কোনো এমপি দেয় না মন্ত্রী দেয়? ওর বাপের ঘর থেকে আনে। কার টাকা? এই গরিবের ঘাম ঝরা ট্যাক্সের পয়সা। মেডিকেল কলেজ চলে তোমার আমার ট্যাক্সের পয়সা দিয়া। ট্যাক্সের পয়সা কি মানুষ খুশি মনে দেয় না কষ্ট নিয়ে দেয়? তাই তো ট্যাক্স ফাঁকি দেয়। কামাই 2 লাখ, কয় কামাইছি 10,000। ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য নারাজ হয়ে যায়, বদদোয়া লাগে, বদদোয়া। ট্যাক্সের টাকার মধ্যে বদদোয়া আছে। যদি ট্যাক্স নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন তারা ধৈরা ফালায়, এই ট্যাক্স দেশ নাকা, ও দেয় বাধ্য হয়ে দেয়, এটা জুলুমের শিকার হয়ে দেয়, অন্যায়ভাবে দেয়, খুশি হইয়া কেউ দেয় না। তো ডাকাত, ডাকাতি কইরা তারপরে চালাস। আর আলেম ওলামারা জীবনে কেউ রে সন্ত্রাসী কইরা, ডাকাতি কইরা, চাঁদাবাজি কইরা, মানুষকে কাঁদায়া কোনোদিন ট্যাক্সের টাকা দিয়া চালায় না। মানুষ স্বেচ্ছায় নিজেরা কাইদা আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে দান করে, এরা নবীর সাথে জান্নাতে যাবে। কথা ঠিক নাই বা ঠিক জোরে কও? কারে গালি দেস? কারে বোঝা বলো সমাজের? মোল্লার দল বড় বড় কথা কয়, আমাদের টাকা ছাড়া চলতে পারে না, বড় বড় কথা কয়। আরে মোল্লার দল তোমাদের প্রতি এহসান করে নাই। আরে মোল্লার দলের প্রতি তোমরা এহসান করো নাই, তোমাদের প্রতি মোল্লার দল এহসান করেছে। তোমার জাকাত যদি তারা গ্রহণ না করত, তোমাকে যদি দান করার সুযোগ না দিত, তুমি তো জান্নাতের পথ খুঁজা পাতে না। কারণ জাকাত না দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ কি বলেন আছে? বেজার হইতেছেন আপনারা? আমার বাবা হাতে পায়ে ধরে বলে যায়, খবরদার আমার বাবা বেজার হয়েন না, রাগ করেন না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলে, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা খালি মাল জমায় আর খালি মাল গুনতে থাকে। 10 লাখ টাকার মালিক, আরো 2 লাখ পাইছে। বউরে কয় দেখো তো হিসাব কইরা 3 ব্যাংকে মিল্লা কত হয়েছে, এখন কি একটা জায়গার বুকিং বা একটা ফ্ল্যাটের বুকিং দেওয়া যায় কিনা? খালি বুকিংয়ের চিন্তায় থাকে, খালি কেনার চিন্তায় থাকে, নিজেও খায় না, পরিবারেও খাওয়ায় না, এ আল্লাহর রাস্তায়ও দেয় না। এমন কাঞ্জুস আর বখিল সমাজের মধ্যে আছে না নাই? একটু ভিতরে সাউন্ডটা দিয়েন ভাই, একবারে কমাইয়া দিয়েছেন সাউন্ড আপনি। এ আমার যুবক ভাই, হাতে পায়ে ধরে বলা যায়, এই জন্য খবরদার, শুধু মাল জমায়া জান্নাতে যাইতে পারবা না। আর এই কাঞ্জুস আর বখিল দেখবেন মুসলমানদের চাইতে হিন্দুরা সবচাইতে বেশি হয় বখিল। ঠিক বললাম না? ঠিক বললাম? আপনি কলকাতার খবর নেন, কলকাতার হালাত কি জানেন? ওখানের মানুষ কতটা বখিল। এখনো পর্যন্ত ওই বাজারে গেলে কয় 250 গ্রাম চিনি দাও, 100 টাকা তেল দাও, আছে না নাই? ওদের কাছে বাসায় মেহমান আইলে ডিম আছে না, সিদ্ধ ডিম, মাঝখান দিয়া এরকম ফাইরা দিয়া তারপরে মেহমানের প্লেটে অর্ধেক ডিম দেয়। ডিম দিয়া কয় পুরাটাই কিন্তু খাবেন, একটু যেন না থাকে। দিছে কতটুকু ডিম? অর্ধেক। এরপরে কি কয় দিয়া পুরাটাই খাবেন কিন্তু কিছু যেন না থাকে। বুঝছেন নি কি পরিমাণের একেবারে দিল দরিয়া আর কি। যুবক ভাই, হাতে পায়ে ধরে বলা যায়, নিজেও খায় না, পরিবারেও খাওয়ায় না, মা বাবারে খাওয়ায় না, এমন কাঞ্জুস সমাজ আছে না নাই? টাকার ভান্ডিল দেখতে মা খুশি হয় না, বিবি খুশি হয় না, অথচ তোমার ঘরে একজন বুড়া বাবা, বুড়ি মা বাজারে গিয়া যদি ভালো একটা মাছ কিনতা, তোমার মা এখন খাইতে পারে না। বাসায় যদি বড় একটা মাছ আনতা, নিজেও খাইতা, সন্তানরেও খাওয়াইতা, পরিবারেরও খাওয়াইতা। বড় একটা মাছ নিয়ে যখন বাড়ির ভিতরে ঢুকবেন, দেখবেন বাচ্চাটা একটা দৌড় দিয়া দাদুর গলা ধরায় ধরে, দাদু গো দেখা যাও বাবাই বড় একটা সাপ আনছে। বলে কি বলে না? তার মানে বড় মাছ দেখা বাচ্চাটাও কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। বউ কয় মাশাল্লাহ, মনে মনে খুশি, আজকে 4টা ভাত খামু। আবার বুড়ি মা ঘরের কোনায় বৈশা আমার মনে মনে কাল্লা, আমার ছেলে এমনি অভাবে আছে, আল্লাহ গো আমি তো খাইতে পারি না, পুঁটি মাছ আর মূলা পছন্দ হয় না, আজকে আমার বাজানে বড় একটা বোয়াল মাছ আনছে, মনে হয় আজকে 4টা ভাত পেট ভরে খাইতে পারবো। মার মনে বড় খুশি, মা আজকে গোসল করে যায় নামাজ ছাড়ে না, যায় নামাজে বৈশা রয়েছে। এই দিক দিয়া বৌমা ভাত বাইরা ডাকতেছে, শাশুড়ি আম্মা আসেন, আপনার ছেলে বড় মাছ আনছে, ভাত খায়া যাক। শাশুড়ি আম্মা ডাক দিয়া কয়, বৌমা
তোমরা খাও, আমি আসতেছি। যায় নামাজের মধ্যে বৈশা আম্মায় হাত বাড়ায় দিয়ে আল্লাহ ডাক ডাক, আল্লাহ গো আমার ছেলের এত অভাবের মধ্যে আজকে বড় একটা মাছ আনলো, আল্লাহ মনে হয় আজকে পেটটা ভরা 4টা ভাত খাইতে পারবো, আমার ছেলের হায়াতে বরকত দাও, কামাইতে বরকত দাও। ওই যে মায়ের হাত তুলে দোয়া করে দিছে, আল্লাহ তার ঘরের মধ্যে রহমতের বরকত বাড়ায়া দিছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। আর খালি টাকা জমাবি, মাও খুশি থাকবে না, বাবাও খুশি থাকবে না, বিবিও খুশি থাকবে না, সন্তানও খুশি থাকবে না, গজব আসবে। এই মা বাবার বদদোয়া লাগে, সন্তানের বদদোয়া লাগে, আরে বিবির বদদোয়াও লাগে। কথা ঠিক কিনা জোরে কর। এই জন্য তো আমার নবী কয়, মান কল্লা মালু ওয়া কাসুরা আয়ালু, যার মাল কম পরিবারের সদস্য বেশি, বেটা একা ভ্যান চালায়, পরিবারের সন্তান হলো 6 জন, বুড়া বাবা বুড়া মা, এই বেটায় ভ্যান চালায় আজ কেমনে একটা সংসার চালায়। মান কল্লা মালু হুয়া কাসুরা আয়ালু, পরিবারের সদস্য বেশি কিন্তু মাল কম। ওয়ালাম ইয়াকতাবিল মুসলিমিন, কারো গিবত শিকায়াত করে না। যা ইয়াউমাল কিয়ামাতি হাকাজা, নবী আঙ্গুল উঠায় কয়, ওই গরিব ফ্যামিলিটা যে নামাজও পড়লো এবং রোজাও রাখলো, গিবতও করলো না, শুকরিয়াও আদায় করলো, রবের আল্লাহর উপরে তাওয়াক্কুল করলো, ভরসা করলো আল্লাহর উপরে, ওই মানুষটা কিয়ামতের ময়দানে আমি মুহাম্মাদের সাথে একই সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো বলছিলাম 6 প্রকারের দানকারী, 5 প্রকারের দানকারী কোথায় যাবে জান্নাত? 1 নম্বর আল ইনফাকু ফি তারবিয়াতিল ইয়াতামা, 2 নম্বর ওয়াল ইনফাকু ফি বিনাইল মসজিদ, মসজিদ বানানোর জন্য যারা দান করে এরাও জান্নাতে যাবে। ওয়াল ইনফাকু ফি বিনাইত তরিক, যারা রাস্তা বানায় দেয়, মানুষ চলাচলের রাস্তা দেয় না, এমন নাফরমান সমাজ আছে না নাই? নিজের বাড়ি হোক আর ঘর হোক আরেকজনের রাস্তা বানায় দেয়, যাওয়ার জন্য পথ বানায় দেয়, যেই ব্যক্তি আরেক বাইরে পথ বানায় দিল ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের পথ দেখায় দিবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এ নিয়ে যে কত মারামারি, ভাই ভাইকে ছাড় দেয় না, 1 ফিট জায়গা দেয় না তার চলার জন্য, রাস্তা আটকায় না। আসে না নাই জোরে কোন? আসে না নাই? ওয়াল ইনফাকু ফি হাফরিল বিইর, কুয়া খনন করে দেওয়া। আগের যুগ তো পানির জন্য কুয়া ছিল, এখন তার কুয়া না, একটা টিউবওয়েল গায়রা দাও, পানি যেন পথিক খাইতে পারে, পশু পাখিরা যেন ওখান থেকে পানি পান করতে পারে। এটা বড় সদকা, এই সদকার দ্বারা তুমি জান্নাতে যাইবা। অথচ আমাদের দেশে মসজিদের সাথেও যদি কল থাকে, নামাজ শেষ কলে তালা মারা রাখে, ডান্ডার মধ্যে এমন তালা মারে 1 ছটাক পানি যেন কেউ খাইতে না পারে। কেন রে বাবা? অথচ মক্কায় যাবেন, মদিনায় যাবেন, সব কিছুর অভাব আছে কিন্তু পানির অভাব কোথাও নাই। হাজিদেরকে পানি পান করায়, ওরা তো জানে পানি পান করলে জান্নাতে যাওয়া যাবে, নবীর হাউজে কাউসারের পানি পাওয়া যাবে। আর আমাদের দেশের মানুষ কেউ কাউরে পানি দিতে চায় না। খবরদার বাবা, একটা কল বাড়ির বাইরে দিয়া দিবেন, যেন একজন পথিক, একজন ভ্যানওয়ালা হাত মুখ ধুইতে পারে, ওযু বানাইতে পারে, একটু পানি পান করতে পারে। ও পানিটা পান করলা, কলিজা যখন ঠান্ডা করলা, আরশের মালিক খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায়, খবরদার খবরদার, এই আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহর নবী, 2 জাহানের নবী, উম্মতের কান্ডারি বিশ্ব নবী, একদিন মদিনার মসজিদের ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, ওই দিক দিয়া নবীর দরবারে একজন মেহমান আসছে, ক্ষুধার্ত মেহমান। মেহমানরে খাবার খাওয়ানো দরকার। আল্লাহর নবী কখনো মেহমানরে না খাওয়াইয়া বাড়ি যেতে দিতেন না। নবীজি বলেন, ও সাহাবীরা কে আসো, আমার এই মেহমানরে খানা খাওয়াইবা। কারণ নবী জানে, প্রথমে নবীজি নিজের বিবির ঘরে গেলেন, 9 বিবির ঘর, আয়েশার ঘরে গিয়া জিজ্ঞেস করেন, ও আয়েশা, ঘরে খাবার আসেনি? মা আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ঘরে কোনো খাবার নাই। গেলেন মা হাফসার ঘরে, মা হাফসা একে জবাব দেয়, খাবার নাই, খেজুর নাই, পানি ছাড়া কিচ্ছু নাই। সব বিবিদের ঘরগুলো ঘুরলেন, কোথাও খাবার নাই। নবীজি সাহাবীদেরকে বললেন, কে আসো, আমার মেহমানরে খানা খাওয়াইবা। কেউ রাজি হয় না, কারণ কারো ঘরে খানা নাই। খানা থাকলেই তো মানুষ মেহমানরে খানা খাওয়ায়। নবীজি এবার দাঁড়ায় একটা অফার দিয়া দিলেন, ও সাহাবীরা কে আসো, আমার এই মেহমানটারে খানা খাওয়াইবা। যে আমার এই মেহমানটারে খানা খাওয়াইতে পারবা, আমি নবী ওয়াদা দিলাম সে আমার সাথে খোদার জান্নাতে যাবে। আর একটু জোরে কর না আল্লাহু আকবার। আমার সাথে কোথায় যাবে? জান্নাতে যাবে। এই অফার পায়া একজন সাহাবী দাঁড়ায় গেছে। সাহাবী নিজেও জানে না তার ঘরে খানা আছে কিনা, সে নিজেও জানে না তার ঘরে খানা আছে কিনা। ওই সাহাবীর নাম হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু তালহা দাঁড়ায় গেলেন। আবু তালহার চোখ দিয়ে পানি
আল্লাহর নবীর ওফাত ধরার জন্য আবু তালহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেহমানরে আমি খানা খাওয়াবো, অথচ সে নিজেও জানে না তার ঘরে খানা আছে কিনা। নবীর মেহমানের হাত ধরে হযরত আবু তালহা বাসার মধ্যে চলে গেলেন। বাসার মধ্যে গিয়া বিবি, তার বিবি ছিল উম্মে সুলাইম, তিনিও বড় নেককার বিবি, যেমন স্বামী তেমন তার বিবি, স্বামীও আল্লাহওয়ালা, বিবিও আল্লাহওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। যায়া কয়, বিবি গো, ও কলিজার টুকরা বিবি, আল্লাহর নবীর মেহমানরে বাসায় নিয়ে আসছে। বিবি গো, মেহমানরে খানা খাওয়াইলে নবীজি অফার দিয়েছে নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে। বিবি গো, বলো ঘরে খাবার আছে কিনা। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ওই জাতের কসম করে বলি যার কুদরতি কবজায় আমার জীবন, ঘরের মধ্যে খানা নাই, আপনার খানাও নাই, আমার খানাও নাই। আমার ছোট্ট বাচ্চাটা 2 দিন যাবৎ ক্ষুধার্ত, একবেলা খানা খাওয়াইতে পারি না, গত রাত্রে ঘুমায় নাই, পানি পান করা শুধুমাত্র ঘুম পাড়ায় রাখছি। আজকে সারাদিন কষ্ট কইরা আমার সন্তানের জন্য একটু আটা জোগাড় করছি, এই আটা গুলায়া আমার সন্তানের জন্য একটু জাউরেন রান্না করেছি, বাচ্চার খাবার একটু সুজি রান্না করেছি। এই বাচ্চার খাবারটুকু ছাড়া আমার ঘরে আর কিচ্ছু নাই। নিয়ত করেছি রাতের বেলায় বাচ্চার এই খাবারটা খাওয়া ঘুম পড়ায়া দিব, আমরা না খায়া থাকবো। হযরত আবু তালহা ডাক দেয়া কয়, বিবি রে, আমি তো নবীর সাথে ওয়াদা করেছি মেহমানরে খানা খাওয়াবো, অথচ আমার ঘরে খানা নাই। ও বিবি, তুমি চেষ্টা করে দেখো আমার সন্তানটার একটু পানি পান করায়া, ওরে একটু ঘুম পাড়ায়া দাও। ওই খাবারটা আমার সন্তানরে দিও না, আমার বাচ্চার খাবারটা আজকে নবীর মেহমানরে খাওয়াইতে চাই, আর আমরা নবীর সাথে খোদার জান্নাতে যেতে চাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কন আমিন, আরো জোরে বলেন আমিন। ওই সাহাবী হযরত আবু তালহার বিবি উম্মে সুলাইম বাচ্চাটারে ঘুম পাড়ায়া দিলেন, বাচ্চার খাবারটা একটা প্লেটের মধ্যে বাড়লেন। আর ওই যুগের নিয়ম ছিল মেহমান আর মেজবান একসাথে খানা খাইতেন, তখন পর্দার বিধান ছিল না। হযরত উম্মে সুলাইম যেই প্লেটে খাবার দিলেন, স্বামীরা ডাক দিয়া বলেন, স্বামী গো, আমাদের প্লেটে খানা না দেখলে মেহমান খাবে না, আপনি একটা কাজ করবেন, যে কোনো একটা ছলনা দিয়া রাতের বেলায় বাতিটারে নেভায়া দিবেন, মেহমানের সামনে খানার প্লেটটা দিবেন, আমার বাচ্চার খাবারের প্লেটটা, আপনার সামনে একটা খালি প্লেট থাকবে, আমার সামনে একটা খালি প্লেট থাকবে, আপনিও হাত নাড়াইবেন, মুখ নাড়াইবেন, মেহমান যেন বুঝতে পারে যে আপনিও খাইতেছেন আমিও খাইতেছি, আর মেহমানের সামনে খাবারের প্লেটটা দিবেন। ঠিক রাতের বেলায় বাতি নিভায়া দিলেন, একটা ছলনা দিয়া যে তেল নাই ভাই, এটা বন্ধ হয়ে গেলে আর জ্বালাইতে পারবো না, এই জন্য বাতিটা নিভায়া দিছে। বাতিটা নিভায়া দিয়া মেহমানের সামনে খাবারের প্লেটটা দিছে, আর দুইজনে দুইটা খালি প্লেট নিয়ে হাত নাড়তেছে। বাচ্চারা কান্না করতেছিল, ওই কান্না করা অবস্থায় বাচ্চারা ঘুম পাড়ায়া দিস। ফজরের নামাজের সময় হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীতে নামাজ পড়তে গেলেন, আমার নবীজি সালাম ফিরায়া আবু তালহার চেহারার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে, আর ডাক দিয়া, আবু তালহা, রাতের বেলায় যে কাণ্ডটা তোমরা করেছো, রাতের বেলায় যা কিছু করেছো, আরশের মালিক তাকায়া তাকায়া দেখেছে, আরশের মালিক খুশি হয়ে গেছে। আমার আল্লাহ তোমাদের ব্যাপারে কোরআন নাজিল করে দিছে, আমার আল্লাহ আয়াত নাজিল করে দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুখা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াত আল্লাহ তাআলা হযরত উম্মে সুলাইমের ব্যাপারে, আবু তালহার ব্যাপারে নাজিল করে দিয়েছে। নিজেরা না খায়া, নিজেদের অভাব থাকা সত্ত্বেও বাচ্চারে না খাওয়া, বাচ্চাটারে কান্না করায় আল্লাহর মেহমানরে খাওয়ায় দিছে। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরা পড়ে, এই সমাজের ভিতরে কিছু মানুষ এমন আছে দেখবেন নিজেরা খায় না, আল্লাহ ওয়ালাদের জন্য তাদের জীবনটা ফেদা করে দেয়। আবু বকর সিদ্দিক সব আল্লাহর জন্য দিয়া দিছে। এ আমার বাবা, এই সমাজের ভিতরে কিছু মানুষ আছে দেখবেন প্রথম গাছের লাউটা কয় মাদ্রাসায় দিয়ায়, প্রথম মুরগির ডিমটা কয় হুজুরে দিয়ায়। আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? আবার দেখবেন কিছু মানুষ আছে থাকলে লুকায়া রাখে, কয় যে হুজুর আসতেছে লুকায়া রাখ, হয়তোবা তারা দেওয়া লাগতে পারে। কসম আল্লাহর বাবা হাতে পায়ে ধরে বলি, এই মাল জমায়া জান্নাতে যাইতে পারবা না। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে ধারণা করেছে তার মাল তারে অমর করে রাখবে। আল্লাহ ডাক দিয়া কয়, না না না, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। তার মাল তারে অমর করে রাখবে না। ফিরাউনের মাল ফিরাউনরে অমর করতে পারে নাই, কারুনের মাল কারুনরে অমর করতে পারে নাই, সাদ্দাদের সম্পদ সাদ্দাদরে অমর করতে পারে নাই। এ আমার বাবা, আমলদার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, মরে অমর হয়ে থাকবা। দেখুন ওই যে গরিব ঘরের সন্তান, হাদির মতো একজন সন্তান, যার জন্য গোটা দেশ কাঁদে, তার আদর্শের কারণে, মালের কারণে না, সম্পদের কারণে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? তার ভিতরে ছিল শুধুমাত্র একটু আদর্শ, ছিল শুধুমাত্র একটু ন্যায় নীতি। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন স্বপ্ন ভরা, এখন কেন স্বপ্ন ভরা, চোখটি চেয়ে থাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন হচ্ছে মানুষ খুন, মনের আগুন জ্বলছে অনেক গুণ। এখন কেন হচ্ছে মানুষ খুন, মনের আগুন জ্বলছে অনেক গুণ। লড়াকুদের মাথায় কেন, লড়াকুদের মাথায় কেন বিজয় রাঙা মাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। শহীদ হাদি শরীফ ওসমান কই, বুকের আগুন জ্বলছে যে রই রই। শহীদ হাদি শরীফ ওসমান কই, বুকের আগুন জ্বলছে যে রই রই। লড়াকুদের মাথায় কেন বিজয় রাঙা মাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, জোরে কানা আমিন। এই জন্য আমার বাবা হকের পথে থাকতে হবে, অন্যায়ের পথে থাকা যাবে না। মাল কোনোদিন অমর করে না। আদর্শবান হইতে হবে, নীতিবান হইতে হবে, হকের পথে থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে, তাহলে মরার পরেও মানুষ তোমার স্মরণ করবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন?